২০০৮ সালে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইউএফসিতে ব্রক লেসনারের অভিষেক ঘটে। ইউএফসিতে সে জিতেছে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। স্বল্প সময়ে ব্রকের এমএমএ ক্যারিয়ারও সাফল্যময়। তিনি ইউএফসির সেকেন্ড লংগেস্ট রেইনিং হেভিওয়েট চ্যাম্পিয়ন। ৭০৭ দিন তিনি এই চ্যাম্পিয়নশিপ রেকর্ড ধরে রাখতে পেরেছিলেন। তাছাড়াও নকআউট অফ দ্য নাইট, সাবমিশন অফ দ্য নাইটের মতো বোনাস অ্যাওয়ার্ডও তিনি এখানে জিতেছেন। তাছাড়া রেসলিং অবজারভার নিউজলেটারের মতে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সে ছিল এমএমএ এর মোস্ট ভ্যালুয়েবল ফাইটার। ডেথ ক্লাস জিমে ট্রেনিং করার পর ব্রক এমএমএতে আসার সিদ্ধান্ত নেন এবং তার ডেবিউ হয় জুনের ২, ২০০৭-এ। তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার চই হং মিনকে ট্যাপ আউট করান। এর ফলে তিনি ইউএফসিতে চান্স পেয়ে যান। প্রথম ইউএফসি ৮১-তে শুরু করে ডমিনেট করলেও ফ্রাঙ্ক মির তার সাবমিশন মুভ অ্যাঙ্গেল চোখ দিয়েও ব্রক লেসনারকে ট্যাপ আউট করান, যা ছিল প্রো রেসলিং ফ্যানদের জন্য বেদনাদায়ক। ফ্রাঙ্ক মির বলেন, আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে এটা স্ক্রিপ্টেড রেসলিং না, এটা ইউএফসি, যেখানে তার রাজত্ব চলে না। ব্রকের পরবর্তী ফাইট ছিল হেথ হেরিংসের বিপক্ষে ইউএফসি ৮৭-তে। হেরিংসকে তিনি এক কথায় ধ্বংস করে দেন এবং ডমিনেট করে ৩টি রাউন্ড জিতে নেন, যার ফলে ইউএফসি ৯১-তে টাইটেল ম্যাচ পান, তখনকার ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন রেন্ডি কেতিউরের বিপক্ষে। ২০০৮ সালে ১৫ নভেম্বর হওয়া ইউএফসি ৯১-তে অসাধারণ স্পিডে কেতিউরকে বারবার বিট করে দ্বিতীয় রাউন্ডে কেতিউর স্টেট রাইট হুক দিয়ে নকআউট করে ব্রক লেসনার হয়ে যান নতুন ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন। ব্রক লেসনার নেক্সট ম্যাচে ইউএফসি ১০০-তে তার টাইটেল ডিফেন্ড করেন ফ্রাঙ্ক মির বিপক্ষে। তখন ফ্রাঙ্ক বলেন, লেসনার একটা লুজার। লেসনার রিপ্লাই দেন, আমি শুধু ওর দাঁতগুলো ওর চোয়াল থেকে আলাদা করে দিব। ২০০৯ সালের ১১ জুলাই ইউএফসি ১০০-তে ম্যাচের শুরুতে লেসনার তার পাওয়ারফুল টেকডাউনের মাধ্যমে ফ্রাঙ্ক মিরের বডি কন্ট্রোল এনে মারাত্মক কিছু পাঞ্চ দেন এবং ফলস্বরূপ প্রথম রাউন্ডে রক্তাক্ত হয়ে যান ফ্রাঙ্ক মির। তৃতীয় রাউন্ডে আবার লেসনার টেকডাউন এবং ৬-৭টা হ্যামার ফিস্টের ফলে মির নকড আউট হয়ে যান এবং ম্যাচ শেষে মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে যান ফ্রাঙ্ক মির। ব্রকের পরবর্তী ম্যাচ ছিল তখনকার ইন্টারিম চ্যাম্পিয়ন শেন কারউইনের সাথে। কারউইন একজন মারাত্মক ফাইটার। এর আগে তিনি কখনো একটা ম্যাচও হারেননি, অর্থাৎ তার স্ট্রিক ছিল একটা ম্যাচও না হারার। ২০১০ সালের ৩রা জুলাই ইউএফসি ১১৬-তে লেসনারকে প্রথম দিকে ডমিনেট করেন কারউইন। প্রথম রাউন্ড লেসনারের সাথে ডান দিক থেকে প্রচুর রক্ত ঝরে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে সাবমিশনে কারউইনকে ট্যাপ আউট করিয়ে তার টাইটেল রিটেইন করেন লেসনার। পরবর্তী ফাইটে ব্রক লেসনার কেইন ভেলাস্কেসের কাছে তার টাইটেল হারান এবং ইউএফসি ১৪১-এ ওভারইমের কাছে হেরে যাওয়ার পরে বিশেষ ধরনের শারীরিক অসুস্থতার কারণে ইউএফসিকে বিদায় জানান ব্রক লেসনার। ডাব্লিউডাব্লিউইর মতো ইউএফসিতেও যে সকল শো এবং পেপার ভিউয়ে ব্রক লেসনারকে ফিচার করা হয়েছে তার অধিকাংশই সুপারহিট রেটিং পেয়েছে। ২০১৫ সালে লেসনার ঘোষণা করে যে সে আর এমএমএ ম্যাচ খেলবে না, কিন্তু পরবর্তীতে ২০১৬ সালের ৪ জুন ইউএফসিতে আসার ঘোষণা করেন। তিনি বলেন যে তিনি ইউএফসি ২০০-তে রিটার্ন করবেন। ডাব্লিউডাব্লিউই তাকে সেই অনুমতি দেয়। এরপর ইউএফসিতে লেসনার তার জীবনের প্রথমবারের মতো কানাডাকে রিপ্রেজেন্ট করে এবং মার্ক হান্টকে সর্বসম্মতভাবে পরাজিত করে। ফাইনাল রাউন্ডে তাকে ব্রক ৩২টি গ্রাউন্ড স্ট্রাইক করে। এই ম্যাচের জন্য তাকে $২৫ লাখ রেকর্ড পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়। এরপরে ১৫ ডিসেম্বর জানা যায় যে লেসনারের $২৫০,০০০ ফাইন করা হয়েছে ড্রাগ টেস্টে ফেল করার জন্য এবং তার সাথে মার্কের বিরুদ্ধে খেলা ম্যাচটিকে নো কন্টেস্ট হিসাবে ঘোষিত করা হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ব্রক দ্বিতীয়বারের মতো এমএমএ থেকে অবসর নেয়, কিন্তু পরবর্তীতে ইউএফসি ২২৬-এর বিজেতা নতুন ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যানিয়েল কর্মিয়ারকে চ্যালেঞ্জ করে বসেন। তখন শোনা যায় লেসনার আবারও ইউএফসিতে ফাইট করবেন, কিন্তু পরবর্তীতে ড্যানা হোয়াইট জানিয়ে দেয় যে লেসনার ফাইট না করার সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি এমএমএকে বিদায় জানিয়েছেন।